আজকে আমি নিয়ে চলে এসেছি ডিমের একটি ভীষণই সুস্বাদু রেসিপি। এটি কিন্তু বাচ্চাদের একদম হট ফেভারিট একটি রেসিপি। টিফিনে বা সন্ধেবেলা স্ন্যাক্সে এই রকম বানিয়ে যদি বাচ্চাদের দেওয়া যায়, ওরা কিন্তু বেজায় খুশি হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো বাটার গার্লিক এগ। বাটার গার্লিক এগ বানাবার জন্যে এখানে প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিম দুটোকে ফাটিয়ে নিয়ে এবার ডিম দুটোর মধ্যে আমি নুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে ডিম দুটোকে আমি ফেটিয়ে নিচ্ছি। এই রেসিপি বানাতে ঠিক 10 মিনিট সময় লাগলেও খেতে কিন্তু হয় অসাধারণ। এইভাবে একবার বাটার গার্লিক এগ বানিয়ে বাচ্চাদের দেবেন বা নিজেরাও খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। ডিমটা ফ্যাটানো হয়ে গেলে এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। আর তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়েছি একটা বাটারের কিউব। বাটারটা যাতে উবে না যায় সেই জন্য কিন্তু আমি তেলের ব্যবহারটা করেছি। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এবার আমি ফেটিয়ে রাখা ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে প্রথমে আমি একটা অমলেট মতো বানিয়ে নিয়েছি। তারপর আমি একটা খুন্তির সাহায্যে ডিমটাকে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে স্ক্র্যাম্বল এগ বানিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এখানে কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি সমস্ত ডিমগুলোকে কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। সমস্ত ডিমটা তোলা হয়ে গেলে এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও 1 চামচ পরিমাণ তেল। আর তার সঙ্গে আমি আবারও দিয়েছি আরও একটা বাটারের কিউব। বাটারটা তেলের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 5টা থেকে 7টা রসুনের কোয়াকে একদম মিহি করে আমি চপ করে নিয়েছিলাম, সেই কুচনো রসুনগুলো দিয়ে 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে বাটারের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম করে রাখা দুধটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্প না থাকে, একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে আমি এতক্ষণ লোয়ে রেখেছিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন অলরেডি কিন্তু থিক হতে শুরু করে দিয়েছে আমাদের মিক্সচারটা, মানে আমাদের হোয়াইট সসটা বলতে পারেন। যখনই বেশ এরকম একটু থিক হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি অরিগ্যানো, দিয়েছি চিলি ফ্লেক্স আর দিয়েছি সামান্য পরিমাণ নুন। সমস্ত কিছু দিয়ে আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমাদের এই হোয়াইট সসটা তৈরি হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে খুব ভালো করে সসের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু আমার মনে হয়েছে এখানে একটু যেন মানে গাঢ় হয়ে এসছে, সেই জন্যে এখানে আমি আরও একটু দুধের ব্যবহার করেছি। দুধটা দিয়ে আরও একবার খুব ভালো করে আমি সমস্ত ডিমগুলোকে হোয়াইট সসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের বাটার গার্লিক এগ কিন্তু একদম রেডি। এবার এর ওপরে আমি একটা চিজের কিউব নিয়ে আমি চিজটাকে গ্রেট করে দিয়েছি। চিজটা এই হোয়াইট সসের সঙ্গে মেল্ট হয়ে গেলে এর কিন্তু স্বাদটাই একদম অন্য লেভেলে চলে যায়। চিজটা ভালোভাবে মেল্ট করা
হয়ে গেলে আমি আরও একবার খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর ওপরে সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আজকে আমার বাটার গার্লিক এগ। এবার এই গরম গরম বাটার গার্লিক এগ আমি সার্ভ করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আজকের আমার এই রেসিপিটি। আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।